অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি সেই একই অনুশীলনীর ক্লাস নিয়ে, অর্থাৎ 4.1 অনুশীলনীর শুধু একটি অঙ্ক তোমাদের বাকি ছিল, যে অঙ্কটি সৃজনশীল আকারে আছে, আর সেই অঙ্কটি করাবো। কিন্তু আজকের লেকচার হলো 11, তাহলে 11টি লেকচার তোমাদের এই একটা অনুশীলনীতেই চলে গেল, কারণ এই অনুশীলনীটা তোমাদের একটু বড় হলেও আর তোমাদের প্রথম অধ্যায়ে তোমাদেরকে সূত্র টুত্র সব কিছু নিয়ে একটু বেশি করে বোঝাতে হয়েছে। ধীরে ধীরে অঙ্কগুলো করেছি, অর্থাৎ বেসমেন্টটাকে তোমাদেরকে একটু স্ট্রং করার জন্য আমি খুব ধীরে ধীরেই এই চ্যাপ্টারটা অগ্রসর হয়েছি। এর পরবর্তী চ্যাপ্টারে আরও একটু দ্রুত আগাবো, তাতে তোমাদের সিলেবাসটা দ্রুতই কমপ্লিট হয়ে যাবে। আর সিলেবাস নিয়ে তোমাদের ভয়ের কিছু নেই, ইনশাল্লাহ আমি অনেক আগেই সিলেবাসটা কভার করে দেবো। কিন্তু এখন তোমাদের বিষয় হলো একটাই, তোমরা নিয়মিত লেখাপড়া করো, প্রতিদিনের ক্লাস ওয়ার্ক, প্রতিদিনে আমাদের যে লেকচারগুলো যা যা পড়াই সেগুলিকে প্রতিদিন যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলেই তোমাদের চলবে। যাই হোক, আজকে আমি তোমাদেরকে পড়াবো 4.1 অনুশীলনীর কত নম্বর, 13 নম্বর কত দিন হয়েছে, 14 নম্বরে একটা অঙ্ক খালি শুধু বাকি আছে। এই 14 নম্বর অঙ্কটা করে যদি সময় পাই তাহলে আমি আরও কিছু অঙ্ক হয়তো বা বানাইয়া দিয়ে একটা অঙ্ক করে দিলাম, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। তার আগে আমি 14 নম্বর অঙ্কটা করে নিই। দেখো, চোদ্দোতে 3টা অঙ্ক আছে, ক খ গ, কারণ সৃজনশীল প্রশ্নে যেরকম হয় সেরকমই। এখানে দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণ করো 2x + 3 আর একটা হলো 2x - 7, তাহলে দুইটা রাশির গুণফল আকার আছে, আর এটাকে বলছে সূত্রের সাহায্যে গুণ করার জন্য। তাহলে আমাদের এখানে লিখি আমরা প্রদত্ত রাশি না লিখলেও চলে, তারপর লিখি সমান সমান কত, 2x + 3 × 2x - 7, 2x + 3 × 2x - 7। এখন এই রাশি দুটি আছে, এটাকে আমাকে এখন বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার জন্য, যেটা তোমাদের এই সূত্রের সাহায্যে গুণফল অনেকগুলো অঙ্ক তোমাদের করে দেওয়া হয়েছে। কত নম্বর অঙ্কে যেন ছিল এগুলি মনে নেই আমার, 3 নম্বরে। 3-এ এখানে প্রায় 15টা অঙ্কের মতো তোমাদের, 15 না 12টা অঙ্ক দেওয়া ছিল। এই 12টা অঙ্ক কিন্তু আমি একেবারে সবগুলো অঙ্কই করে দিছি। তাহলে সেই 12টা অঙ্কের মধ্যে অনেক বড় বড় অঙ্ক করানো হয়েছে, এটা কিন্তু একেবারেই ছোটো অঙ্ক, অতএব এটা তোমাদের না পারার কিছুই নেই। তারপর আমি খালি দ্রুত শুধু করে দিই। দেখো, এটাকে আমরা মনে করব আমাদের সূত্রটা কী ছিল সেটা তোমাদের মনে আছে কিনা জানি না, আমি আগে এখানে লিখে রাখি। দেখো, x + a × x + b সমান সমান আমাদের সূত্রটা কি, x² + a + b × x + ab, এই তো সূত্র। তাহলে আমাদের সূত্রে কিন্তু সবগুলো আছে, খালি শুধু প্লাসের, কিন্তু মাইনাসের কিন্তু নাই। তাহলে এখানে আমাদের কিন্তু একটা রাশি মাইনাস চলে আসছে, তাহলে মাইনাসটাকে আমরা কী করব, এর আগেও করে দিছি এরকম, 2x + 3, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে 2x + -7, এইভাবে করব আমরা। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি, দেখো এটাকে বলতে পারি আমরা সূত্রের কি x, তাই না? আর এটা সূত্রের x, এটাও আমাদের সূত্রের x, এরকম লিখতে পারি না? আর এটাকে আমরা বলতে পারি সূত্র অনুযায়ী a, আর এইটাকে বলতে পারি -7টাকে বলতে পারি b। তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের দেখো কিভাবে লিখতে পারি অঙ্কগুলোকে, সমান সমান আমাদের সূত্রে আছে কি x², তাহলে x বলছি কাকে, 2x-কে, তাহলে 2x² প্লাস a + b, তাহলে a কত 3 প্লাস b কত -7, b কিন্তু -7। এখন বলবা আমি এখানে আরেকটা ব্র্যাকেট দিলাম, তাই না? তাহলে ফার্স্ট ব্র্যাকেট কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো যায়? তাহলে প্রথম বন্ধনী দিয়ে কিন্তু আটকানো যায় না, তাহলে আমাদের এখানে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট আমাদের এখানে দরকার। আচ্ছা, তার সাথে আছে একটা x মানে কত 2x, তারপর আছে প্লাস ab, a মানে কত 3, আর b মানে কত -7। আমরা জাস্ট ওই সূত্র দেখে দেখে বসিয়ে গেলাম, আর কিচ্ছু না। তাহলে এখানে এই 2x-কে স্কোয়ার করলে কত হয়, 2 × 2 = 4, x² প্লাস এখানে দেখো 3 + -7 × 2x, এখানে কী হয় প্লাসে মাইনাসে -3 × 7 = 21। এরপরের লাইনে 4x², এখানে দেখো কত হয়, 3 থেকে -7 করলে এখানে থাকে -4, সেই -4-এ সেই মাইনাস এক লাইন বেশিই করি, প্লাস
মাইনাস 4 ইন্টু 2x মাইনাস 21, 4x স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8x মাইনাস 21, এটি অ্যান্সার। আমাকে বলছে কি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, তাহলে এখানে অ্যান্সারটা এভাবে না লিখে, তাহলে সুতরাং নির্ণয় গুণফল 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 21, এটি অ্যান্সার। আমাদের ক নম্বরটা হয়ে গেল। এখন দেখো খ নম্বরে কি বলছে। খ নম্বর বলছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান নির্ণয় করো। কিন্তু এখানে তো আমাদের 2a স্কোয়ার এবং 2b স্কোয়ারের নির্ণয় করার জন্য এখানে কিন্তু মান দেওয়া আছে, অর্থাৎ 14 নম্বরে একদম উপরের লাইনে এখানে দেওয়া আছে দুইটি সংখ্যা a ও b, যেখানে a ইজ গ্রেটার দেন b, দুইটি সংখ্যা a আর b, আর সেখানে বলছে এটা b এর চেয়ে বড়, a ইজ গ্রেটার দেন b। যদি মনে করো a হয় 2 তাহলে b হবে 1, a যদি হয় 5 b হবে 4, a যদি হয় 10 তাহলে b হবে 9, 9 হোক 8 হোক 7 হোক 3 হোক 1 হোক, যাই হোক মোট কথা b এর তুলনায় এটা বড়, এই কথাটা বলে দিয়েছে। এখন সংখ্যাদ্বয়ের যোগফল দেওয়া আছে কত 12 এবং গুণফল দেওয়া আছে 32, তাহলে এই অবস্থা থেকে আমাদের 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে যা দেওয়া আছে সেই জিনিসগুলোকে আমরা আগে লিখি। তাহলে এটা তোমাদের ওঠানো হয়েছে আশা করি, তাহলে এটা মুছে দিলাম। দেওয়া আছে দুইটি সংখ্যা a ও b, যা যেভাবে লেখা আছে ওইভাবেই লিখলাম। দুইটি সংখ্যা a ও b, যেখানে a ইজ গ্রেটার দেন b। ঠিক আছে, এখন আরও কিছু কথা বলে দেওয়া আছে শর্তানুযায়ী অথবা প্রশ্ন অনুসারে অথবা শর্ত মতে। শর্তানুযায়ী কি বলছে, শর্ত দিছে কি দুইটি সংখ্যার যোগফল, তাহলে দুইটি সংখ্যার যোগফল মানে a আর b এর যোগফল, a প্লাস b সমান সমান কত দেওয়া আছে 12, এবং দুইটি সংখ্যার গুণফল মানে a b সমান সমান বলে দেওয়া আছে 32। আমাদের শর্তে যা বলছে সেই কথাটাকে আমরা এখানে প্রতীকের সাহায্যে লিখলাম। লেখার পর এখন আমাকে মান নির্ণয় করতে বলছে, তাহলে এখন লিখি। সুতরাং প্রদত্ত রাশি টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের কিন্তু একটা সূত্র জানি আমরা, মনে আছে? এটা লিখবা না কিন্তু, আমি এখন লিখছি এমনি। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মানে আমরা 2 কমন নিয়ে লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এরকম লিখতে পারি না? আচ্ছা, লিখেই ভালো এই লাইনও। এরপর এই লাইনের একটা সূত্র আমরা শিখে আসছিলাম, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা কিন্তু শিখে আসছিলাম। তাহলে এই সূত্র যখন আমরা শিখে আসছিলাম তখন কিন্তু আমাদের দেখো এই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা এটা শিখে আসছিলাম। তাহলে এ প্লাস বি এর মান আমরা কিন্তু বসাইতে পারতেছি, কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের মান তো আমাদের জানা নাই। এ মাইনাস বি এর কোনো মান জানা আছে? জানা নাই। আচ্ছা, জানা না থাকলেও এ মাইনাস বি হোল স্কোয়ারের তো আরেকটা সূত্র জানি, সেই সূত্র দিয়ে করতে পারি আমরা। অথবা তাহলে এটা আমি দুইভাবেই করি, দাঁড়াও, তাহলে এখানে যেহেতু লিখেই ফেলছি এইভাবেই করি, আরেকভাবে করি, এটা উঠে ভালো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এখন এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের যে একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা জানি না? তাহলে আমরা কিন্তু শুধুমাত্র এই 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এই পুরাটা, আর এটা যা আছে তাই লিখলাম। আবার এইটার অনুসিদ্ধান্ত হলো এইটা, তাহলে আমরা কি এভাবে লিখতে পারি দুইটাই। এখন দেখো এটা লিখলাম কেন? এ মাইনাস বি এর আমার মান জানা নাই, এই জন্য এ মাইনাস বি এর মান যেহেতু জানা নেই, তাহলে ওটাকে আমার কনভার্ট করে নিতে হবে এ প্লাস বিতে কোন সূত্রের মাধ্যমে বা কোন অনুসিদ্ধান্তের মাধ্যমে নিতে পারি সেটাকে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন যদি আমি মান বসাই দিই, এ প্লাস বি এর মান কত আছে? 12 তার স্কোয়ার প্লাস এ প্লাস বি এর মান কত? 12 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান কত? 32। তাহলে 12 12 144 যোগ 144 বিয়োগ 4 2 8 3 4 12,
তাহলে 288 মাইনাস 128, 144 যোগ 144, তাহলে 288 মাইনাস 128, বিয়োগ করলে কত থাকে 0 6 1, 160। এটি আমাদের অ্যান্সার। খুব কঠিন অঙ্ক, একেবারেই সহজ কিন্তু। তাহলে লিখতে পারি, সুতরাং নির্ণেয় মান কত 160, এখানেই অ্যান্সার। এখন দেখো আমি এটাকেই বিকল্প পদ্ধতি তোমার পাশাপাশি করে দেই। যেমন এটাকে আমি ইচ্ছা করলে এভাবে না করে ঠিক এখানে আমি পাশে করে দেই, অন্যভাবেও করতে পারতাম। যেমন এখানে আমাদের প্রদত্ত রাশি কী ছিল, 2a² প্লাস 2b², তাই না? এটাকে আমি 2 ইন্টু a² প্লাস b² সূত্র বসাতে পারি। 2 ইন্টু a² প্লাস b² যে একটা অনুসিদ্ধান্ত আছে, সরাসরি আমি ওই অনুসিদ্ধান্তেই তো বসাই দিতে পারি। তাহলে আমার এখানে এই এত দুইবার সূত্র প্রয়োগ করার কোনো দরকার ছিল না তো। এটা কিন্তু আমি বোঝাইলাম একটু বড় করে, কিন্তু আসলে এখানে আমার a² প্লাস b² অনুসিদ্ধান্ত তো আমার একদম সহজ একটা জানা আছে। তাহলে কি a প্লাস b² মাইনাস 2ab, এই জানি না? তাহলে এই 2 তো 2ই রইল, আর এই a প্লাস b এর মান কত 12² মাইনাস 2 ইন্টু 32, কারণ এখানে আমরা লিখে দেবো মান বসিয়ে, এখানে লিখি মান বসিয়ে। আগেরটাও কিন্তু আমাদের লিখে দেওয়া দরকার ছিল, ওটা লিখি নেই যদি আমি, কিন্তু এখানে আমি তো বারংবারই বলি তোমাদের ডান পাশে যখনই মান বসাবো তখন আমরা লিখে দেব মান বসিয়ে, মানে এই লাইনের পর। ঠিক আছে, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি। এই 2 তো 2ই রইল, 12 বারং 144 মাইনাস 32 দুগুণে 64, 2 ইন্টু 4 থেকে 4 গেলে 0, 6 আছে কতটা 14 হবে, 6 7 8 9 10 11 12 13 14 8 80, 80 দুগুণে 160। তাহলে কোনটা সহজ? এটা সহজ না বেশি? তাহলে আমরা অবশ্যই এই প্রক্রিয়া অঙ্কটাকে করব। আমি এটাকেও এই সূত্রেও করতে পারি, এই সূত্রেও করতে পারি। অঙ্ক যে হবে না তা না, অঙ্ক সবটাতেই হবে। আমি যে প্রসেসে যেভাবে আমি করব, আমার নিয়ম ঠিক থাকলেই হলো। অতএব তোমাদের দুই পদ্ধতিতে দুইভাবেই এই অঙ্কটাকে করতে পারো। তাহলে আমাদের খ নম্বরটা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এটা আমি ওঠানোর জন্য একটু সময় দিলাম, আশা করি তোমরা সবাই উঠিয়ে ফেলেছো। আর না হলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে হোক, যেভাবে হোক এটা তোমরা লিখে ফেলতে পারবে, অথবা বারবার টেনে এগুলি করতে পারবে, তোমাদের ভিডিওটাকে টেনে টেনেও এগুলি লিখতে পারবে। তা আমি এটা মুছে দিলাম। এর পরবর্তী গ নম্বর অঙ্কটা দেখো। গ নম্বরের জন্য ওইটুকু নাম মুছলাম, এখান থেকে লিখি। দেওয়া আছে ওইটাই শর্তানুযায়ী, এটা এ পর্যন্ত আমাদের থাকবেই। এটা কত নম্বর? গ, 14 গ। এখন দেখো গ নম্বরে কী বলছে, প্রমাণ করো যে a প্লাস 2ab হোল স্কোয়ার, প্রমাণ করো যে a প্লাস 2ab হোল স্কোয়ার মাইনাস 5b² ইকুয়ালস 176। তাহলে এখানে আমরা আগে বাম পক্ষটা লিখি, বাম পক্ষ। এখানে আমার বাম পক্ষ করার আগে আরেকটা কাজ করে নিতে হবে, কারণ আমার কিছু প্রিপারেশন নিতে হবে। সেই প্রিপারেশনটা কি, আমার পরীক্ষার হলে যাব পরীক্ষা দিতে, আমার কলমে যদি কালি শেষ হয়ে যায়, কালি শেষ হয়ে যেতেই পারে, বা একটা কলমের নিব নষ্টই হয়ে যেতে পারে, যে কোনো সমস্যা হতেই পারে। তাহলে আমার প্রস্তুতিমূলক আগে আমার প্রস্তুতিটা গ্রহণ করতে হবে, কি আমার আরেকটা কলম নিয়ে নিতে হবে। ঠিক আছে, তখন আমি কি করব, এরকম আমার এখানে এই অঙ্কটা আগে তুমি সুদূর প্রসারী কিছু চিন্তা করতে হবে, যে এখানে কী দেওয়া আছে আমি একটু বোঝাই নেই, পরে এটা মুছে দিব আবার। এটা কিন্তু আগে লিখো না, এখানে লেখা আছে a প্লাস 2ab হোল স্কোয়ার মাইনাস 5b²। এই রাশিটাকে আমরা সরাসরি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 5b² করবো। তাহলে এখানে আমাদের কত হয়, a² প্লাস 2ab, 2ab মানে কি 2 দুগুণে 4, ab প্লাস b² মানে 4b² মাইনাস b² 5b², তাহলে একটা b² হয়ে আসবে। তাহলে এখান থেকে আমাদের যে সূত্রটা আসবে a² মাইনাস b² একটা সূত্র আসবে, সেই a² মাইনাস এখানে 4b² পাবো, আর এখানে 5b² আছে মাইনাসের, আর এখান তো স্কোয়ার আসবেই।
তাহলে আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। আর এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র কি আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো আমার এখানে কিন্তু মান জানা আছে শুধুমাত্র কার, এ প্লাস বি এর মান জানা আছে, এ মাইনাস বি এর মান জানা নাই। তাহলে এখানে কিন্তু আমরা আর একটা সমস্যায় পড়ে যাব। আর এই সমস্যাটা যাতে না পড়ি এই জন্য আগে আমরা এখান থেকে এ মাইনাস বি এর মানটা বের করে নিই, তারপরে আমরা বাম পক্ষের অঙ্কে আসি। বাম পক্ষটাকে আমরা পরে করি, ঠিক আছে? কারণ এখানে আমাদের এ মাইনাস বিটা লাগবে, দরকার পড়বে। এই জন্য অঙ্কের মাঝখানেও করা যাবে, সমস্যা নাই। আমার যখন লাগলো তখন আমি ওখানে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দেবো, 1 নম্বর সমীকরণ। তারপর আমি এ মাইনাস বি বের করলাম, বের করে তারপর বলবো এই মানকে সমীকরণে একে বসিয়ে পাই। এভাবে কিন্তু করা যাবে, আমার যখন লাগবে তখনই আমি ওই মানটা বের করতে পারি। হিসাবে কিন্তু ওইটাই সঠিক পদ্ধতি, কিন্তু তারপরে আমরা একটু যেহেতু বুঝতেই পারছি যে এখানে আমাদের এই মাইনাস বিটা প্রয়োজন, এই জন্য আগে বের করে নেওয়াটাই আমাদের একটু সাজানো গোছানো সুন্দর হয়। তাহলে এখানে আমরা লিখি, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি এর মান কত, 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 32, 12 12 144 বিয়োগ 4 2 8 3 4 12, 8 9 10 11 12 13 14 6 হাতের 1 16। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আসলো 16, তাই না? তাহলে সুতরাং এ মাইনাস বি সমান সমান রুট 16। কারণ এই পুরা পক্ষকে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে তখন কি হবে, এখানে বসাই মান বসিয়ে। দেখো বর্গমূল করলে তাহলে আমাদের এই স্কোয়ারটা কাটা যাবে, আর এই পাশে 16 এর রুট হবে। আর 16কে রুট করলে কত হয়, 4। কিন্তু এর আগে তোমাদেরকে আমি বলছিলাম কোনো একটি সংখ্যাকে যখন আমরা বর্গমূল করব অর্থাৎ রুট করব, তখন তার মান হয়ে যাবে প্লাস মাইনাস, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। সেটা কারণটাও দেখাইছিলাম, কারণ প্লাস 4 এর বর্গ কত, 4, মাইনাস 4 এর বর্গ কত, মাইনাস 4 ইন্টু মাইনাস 4, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে তো সেই প্লাসই হয়ে যায়, প্লাস 4 সেটা 16ই আসে। এই জন্য কোনো কিছুকে রুট করলে অর্থাৎ বর্গমূল করলে তার মান প্লাস মাইনাস হয়ে যায়। আর সেই জন্য আমরা এখানে লিখব এ মাইনাস বি সমান প্লাস মাইনাস 4। কিন্তু দেখো এই এখন তোমাদের একটা কোশ্চেন এতক্ষণও মনে মনে ছিল, সেই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু এখানে আমাদের সমাধান হবে। যে দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ ইজ গ্রেটার দেন বি, এখানে এ ইজ গ্রেটার দেন বি এই কথাটা কেন লিখলো? কারণ এটার তো কোনো কাজ এখন আমরা কোথাও করলাম না, এটার তো কোনো কাজই আসলো না। তাহলে সেই কাজটা হলে এখানে আসবে। তাহলে এখানে আমরা লিখব কিন্তু এ ইজ গ্রেটার দেন বি হওয়ায় এ মাইনাস বি ইজ নট ইকুয়ালস -4। সুতরাং এ মাইনাস বি সমান সমান 4। এ মাইনাস বি এর মান তো দুইটা পাইছি, একটা +4 পাইছি, -4 পাইছি, কিন্তু -4টা গ্রহণযোগ্য হবে না। কারণ এখানে আমাদেরকে তো বলেই দিছে এটা বড় বি এর চেয়ে। এ যদি বড় হয় তাহলে মাইনাস আসে কী করে? এ যদি আমাদের 5 হয় আর বি যদি 3 হয় তাহলে এখানে কি মাইনাস মান আসবে? আর যদি আমাদের এটা ছোট হতো আর বিটা যদি বড় হতো, এ যদি আমাদের থাকতো 2 আর বি যদি থাকতো 3, তাহলে এখানে আমাদের মাইনাস মান আসতো। কিন্তু সেটা তো আসে নাই, এখানে বলছে এ ইজ গ্রেটার দেন বি, আমাদের ওখানে বলে দিছে। তাইলে এখানে আমাদের এই মাইনাস মানটা অ্যাকসেপ্টেবল নয়, এই জন্য আমাদের এখানে বলা হলো। সুতরাং এ মাইনাস বি সমান 4 এ পর্যন্ত কিন্তু আমরা করলাম, ঠিক আছে? করে এখন আমি বাকি অংশ ডান পাশে করে দিই, মান বসিয়ে লেখাটা মুছে ফেললাম। এটাকে তোমরা লিখে দিও। আমি এটার বাকি অংশ এই পাশে লিখি। এখন আমাদের প্রদত্ত রাশি কী ছিল? আমাদের প্রদত্ত রাশিটা ছিল 2a + 2b। তাহলে এখন লিখি বাম পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান a + 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তাহলে এটাকে সমান সমান করি। a + b হোল স্কোয়ারের সূত্র কি? a + b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তাহলে দেখো এখানে আসলো আমাদের a স্কোয়ার, এখানে কত 2 দুগুণে
4 প্লাস 4 AB প্লাস 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4 বি স্কোয়ার মাইনাস 5 বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের আসলো কত, এ স্কোয়ার, আর এখানে 4টা বি স্কোয়ার থেকে 5টা বি স্কোয়ার মাইনাস করলে একটা বি স্কোয়ার থেকে যায়, তাও মাইনাসের, প্লাস 4 AB। এখন দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ওইটা 4AB যা আছে তাই থাকলো। এখন দেখো এ প্লাস বি এর মান আমাদের জানা আছে কত, 12, ইন্টু এ মাইনাস বি এর মান আমরা কত পেলাম, এইমাত্র পেলাম কত, 4, প্লাস 4 ইন্টু এ বি এর মান কত দেওয়া আছে, 32। এখানে আমরা লিখব মান বসিয়ে। তাহলে 4 বারং 48 যোগ 4 দুগুণে 8, 3 4 12, 8 আর 8 16, 6 হাতের উঠলে 1, 2 আর 3 আর 4 7 1। এই তো, তাহলে সুতরাং নির্ণয় মান কত, 176। এটি আনসার। অঙ্ক কিন্তু খুব কঠিন না, একেবারেই সহজ। শুধুমাত্র আমাদের আগে একটু বাড়তি কাজ করে নিতে হলো কি, এ মাইনাস বি এর মানটা আগে বের করে নিতে হলো। বের করে তারপরে এটাকে আমরা ওই যে জাস্ট সরাসরি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাইলাম, মাইনাস 5 বি স্কোয়ার যা আছে তাই, তারপরে এটা যোগ বিয়োগ করে এটা আসলো। এই এ মাইনাস বি এর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাকে ভাঙাইলাম, প্লাস 4AB লিখলাম। এখন এ প্লাস বি এর মান 12 ইন্টু এ মাইনাস বি এর মান আমরা যেটা পেলাম এই মাত্র 4, সেটা লিখলাম, প্লাস 4 তো 4ই, আর এ বি এর মান দেওয়া আছে 32, তারপরে এগুলো ক্যালকুলেশন করে যেটা আসে 176। এটি আনসার। তাহলে দেখো আমাদের এখানে 14 নম্বর একটা অঙ্কই মাত্র বাকি ছিল আমাদের এই বইতে। এই 14 নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন আমরা ইচ্ছা করলে পরবর্তী চ্যাপ্টারে যাব আগামী ক্লাসে, এবং আগামী ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমরা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন, তারপর তোমার MCQ হতে পারে, সেগুলো আমরা এখনই করাবো না, কারণ তোমাদের পরীক্ষাতে যে অঙ্কগুলো আসে এটা তো বর্গ নির্ণয়ের, তারপরে আছে ঘন নির্ণয়ের একটা আছে, তারপর উৎপাদক আছে, এই সবগুলোকে কম্বিনেশন করে একটা বা দুইটা অঙ্ক আসে। এই জন্য সবগুলোকে মিলিয়ে অঙ্ক আসে। দেখা গেলো ক থেকে দিল, এই 4.1 থেকে দিল কিছু অঙ্ক, 4.2 কিছু দিল, ক খ গ, এরকম করে বিভিন্ন রকমের অঙ্কগুলো মিক্সড করে দেয়। এই জন্য আমরা সৃজনশীল প্রশ্নগুলো একটু পরে ধরবো, আপাতত এগুলি ধরবো না। তা আজকে আমরা হয়তো বা তারপরেও একটু বানিয়ে হয়তো বা একাত্র অঙ্ক একটু করতে পারি, আবার না দরকার নেই, আজকে আর না করলাম, নতুন কোনো অঙ্কই আজকে আর যাবো না। আজ এই একটা অঙ্কই শুধু দেখালাম। এই অঙ্কটাকে তোমরা ভালো করে করো এবং বাসায় তোমরা নিজেরা এই অঙ্কগুলোকে সুন্দর করে করো। তাহলে এখানে আমাদের যেগুলি একদম সুন্দর করে দুইটা সাইড, আর এই অংশ এটার নিচে লিখবা কিন্তু এই অংশগুলো, এটা কিন্তু আর উপরে লিখবা না, আগে এইটুকু লিখে তারপর আমার নিচে জায়গা নাই দেখে আমি উপরে আবার চলে গেছি। ও আরেকটু কাজ আমি তো ভুল করছি এখানে, একটু দেখছো, তোমাদেরকে বলতে গিয়ে চেক করতে গিয়ে একটা ভুলটা আমার বের হয়ে আসছে। এখানে যে বাম পক্ষ লেখা আছে আমি তো এটা লক্ষ্যই করি নাই। তাহলে বাম পক্ষ লেখা মানে আমাকে তো এটা প্রমাণ করতে বলছে। তাহলে কত প্রমাণ করতে বলছে, 176 কি না তা তো আমি জানি না, তাহলে সেটা আমাকে দেখতে হবে। দেখে যদি দেখি 176 তাহলে হয়েছে, আর না হলে তো হয় নাই। হ্যাঁ 176ই আছে, তাহলে এটা প্রমাণ করো যে এত, সরি, যার জন্য এখানে আমরা লিখবো এটা 176। তাহলে এটা বাম পক্ষ দিয়ে এটা করলাম, তাহলে এটা হবে আমাদের ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এই তো। তাই প্রমাণিত, ব্র্যাকেটে লিখে দাও শুধু, অথবা আরেকটা লাইন লিখে দিতে পারো, পুরো অঙ্কটাকে লিখে দিতে পারো, বা অর্থাৎ কি a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইকুয়ালস 176 ব্র্যাকেটে প্রুফড। এই তো হয়ে গেল আমাদের। তাহলে এরকম প্রমাণিত যেহেতু বলছে তাহলে প্রমাণ করে দিতে হবে। আর আমি ভাবছিলাম ফার্স্টে মান নির্ণয় করতে বলছে, এখানে যে বাম পক্ষ আমি লিখছি ওটা আমি কিন্তু লক্ষ্য করি নাই। তা যাই হোক, তোমাদের এই অঙ্কটা হয়ে গেলো এবং এই চ্যাপ্টার আজকে শেষ হয়ে গেলো। আগামী ক্লাসে তোমাদের আমি ঘন নির্ণয়ের সূত্র অর্থাৎ কিউবের যে অঙ্কগুলো আছে সেগুলি শুরু করব। নতুন চ্যাপ্টার নিয়ে আগামী দিন তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো। এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, এবং চ্যানেলটির পড়াগুলো তোমরা নিয়মিত লেকচার ওয়াইজ অর্থাৎ সিরিয়াল মতো তোমরা সবগুলি পড়বে এবং অঙ্কগুলো করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে এই পড়াগুলো শেয়ার করবে, চ্যানেলটিকেও শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।